নমস্কার বন্ধুরা, আজকে আমি শনির সাড়ে সাথী মীন রাশিতে শনির সাড়ে সাথীর প্রভাব অর্থাৎ মীন রাশিতে শনি সাড়ে সাথীর সেকেন্ড ফেজ মীন রাশির জাতক জাতিকারা অনুভব করছেন। অনেক দুশ্চিন্তায় আছেন। শনির সাড়ে সাথী 7 বছর তাদের কিরকম দুঃখ কষ্ট, হতাশা, বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, বিভিন্নভাবে কর্মচ্যুত অর্থাৎ কর্ম হারানো, ব্যবসা অনেক সময় ব্যবসা পরিবর্তন করা অর্থাৎ গৃহচ্যুত, এই ধরনের বিভিন্ন ঘটনা সাক্ষী হতে পারেন। এই ধরনের মানসিক চিন্তায় আপনারা রয়েছেন, তাই তাদের সম্বন্ধে একটা সতর্ক বার্তা আমি দিতে চলেছি। অর্থাৎ বর্তমানে শনি সাড়ে সাথী যে মীন রাশি জাতক জাতিকাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি কিন্তু এখন বর্তমানে অবস্থান করছেন। এবার শনি কিন্তু 2027 সালে 8ই ফেব্রুয়ারি কিন্তু কোথায় যাবেন? রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে। তখন তাদের কি কি প্রভাব পড়তে পারে তার জন্য আমি অ্যাডভান্স আগাম একটা সতর্কবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অর্থাৎ এটা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, এটা আপনারা অনুসরণ করবেন, দেখবেন আপনাদের শনি সাড়ে সাথে যে প্রভাব সেটা কিন্তু আপনারা অতটা নেগেটিভ প্রভাব আপনারা অনুভব করবেন না এইভাবে চললে। এরপরে মীন রাশিদের আরো 3টে ভিডিও পর্ব আমি শেয়ার করব। অর্থাৎ অশ্বিনী নক্ষত্র তা আছে, তারপরে রয়েছে ভরণী নক্ষত্র, তারপরে রয়েছে কৃত্তিকা নক্ষত্র। আর ওই 3টে ভিডিও এর পরে আমি শেয়ার করব। আজকে আমি রেবতী নক্ষত্র নিয়ে আগাম সতর্কবার্তা আপনাদের দিতে চলেছি। অর্থাৎ আপনারা সবাইকে আমি শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি। অর্থাৎ দেখা যাচ্ছে মীন রাশিতে শনির সাড়ে সাথী চলমান রয়েছে, তাই বর্তমানে শনির যে গমন সেটি মীন রাশিতে অবস্থান করছে। এটি শনিদেব, তা হয়তো এখন অনেকের মনের মধ্যে গভীর মানসিক, সামাজিক ও কর্মজীবনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই পর্যায়ে আমরা দেখছি শনি কিন্তু রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে কয়েক মাসের মধ্যেই। তা বুধের নক্ষত্রে যাবে। বুধ হচ্ছে একটু বুধ আর শনির মধ্যে যে সম্পর্ক জ্যোতিষী মতে সেটা কিন্তু আপনাদের কি যোগ তৈরি হয়, কি বা মানসিকতা তৈরি হয় সেটা আপনাদের পরপর শেয়ার করছি। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কি রেবতী নক্ষত্রে শনির প্রভাব, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আছে বুধ ও শনির সম্পর্ক, দুটো পয়েন্ট। তৃতীয় বৃহস্পতির দৃষ্টি, তার প্রভাব। আর 4 নম্বর আছে মানসিক চাপ, হতাশা ও বাস্তব জীবনের যে সতর্কতা। আর এর কোন কোন ক্ষেত্রে ইতিবাচক ফল আসতে পারে। অর্থাৎ যখন শনি বুধের নক্ষত্রে অর্থাৎ রেবতী নক্ষত্রে প্রবেশ করবে তখনকার ঘটনা আমি আপনাদের অ্যাডভান্স সতর্কতা জানাচ্ছি। অর্থাৎ আপনারা এইভাবে চলবেন। অর্থাৎ সেটা কবে? 2027 সালের কিন্তু মীন রাশি জাতক জাতিকা থেকে রেবতী নক্ষত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসের 8 তারিখ বুধ প্রবেশ করবে। সেই মানে আগাম সতর্কবার্তা আপনাদের জানাচ্ছি। রেবতী নক্ষত্রে শনি কি নির্দেশ করছে? অর্থাৎ রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র। বুধ হলো বুদ্ধি, বিশ্লেষণ, হিসাব নিকাশ এবং যোগাযোগ ও টেকনিক্যাল চিন্তা ভাবনা। তাই শনি যখন এখানে আসে তখন রেবতী নক্ষত্রে অবস্থান করবে, তখন একটি বিশেষ মানসিক অবস্থা তৈরি হবে। সেটা হচ্ছে চিন্তা ভাবনা গভীর হবে আর মানুষ বাস্তববাদী হয়ে উঠবে। 3 নম্বর হচ্ছে আবেগ কমে গিয়ে যুক্তি নিয়ে কথা বলতে বা চেষ্টা করবে। আর কিন্তু একই সঙ্গে মানসিক চাপ ও দুশ্চিন্তা কিন্তু একটু বাড়তে পারে। এই সময় অনেক মানুষ নিজের জীবনের হিসাব নিকাশ শুরু করবেন। অর্থাৎ কে কি দিল, কে কি পেল, এই ধরনের মানসিক বিশ্লেষণ তখন চলতে থাকবে। তাই বুধ আর শনির কি সম্পর্ক? বাস্তবতা বনাম চাপ হলো বুধ হচ্ছে বুদ্ধি, যোগাযোগের গ্রহ, আর শনি হলো ধৈর্য, দায়িত্ব, কর্ম, শৃঙ্খলা আর সততার গ্রহ। তাহলে এই দুই শক্তি একসঙ্গে কাজে এলে কি হবে? মানুষ বেশি চিন্তাশীল হবে। 2 নম্বর আছে সিদ্ধান্ত নিতে একটু দেরি করবে, প্ল্যান করে ধীর স্থির ভাবে সিদ্ধান্ত নেবে। আর অতিরিক্ত বিশ্লেষণমূলক মানসিক চাপ কিন্তু অনেকটা তাদের মধ্যে তৈরি হবে। হতাশা আর ডিপ্রেশন প্রবণতা বাড়তে থাকবে। তাই এই সময় সবচেয়ে বড় সতর্কবার্তা হলো অতিরিক্ত চিন্তা নয়, বাস্তব কাজের দিকে মন দেবেন। অর্থাৎ এইভাবে চলবেন। আর বৃহস্পতির অবস্থান ও দৃষ্টি, বৃহস্পতি কোথায় অবস্থান করছে?
বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছেন এবং বৃহস্পতি সপ্তম দৃষ্টিতে মকর রাশিতে দিয়েছেন এবং নবম দৃষ্টি কিন্তু সেই মীন রাশিতে দিয়েছেন। তাহলে যখন রেবতী নক্ষত্র মীন রাশিতে অবস্থান করছে, তাহলে বৃহস্পতি দৃষ্টি শনি আর বুধের একটা কম্বিনেশন তৈরি হবে। আর কখন, যখন ওই শনি যখন রেবতী নক্ষত্রে বুধের নক্ষত্রে প্রবেশ করবে, তার ফলে কি হবে, সপ্তম দৃষ্টি মকর রাশিতে মকর রাশির যে প্রভাবগুলো সেগুলো আপনাদের বিশ্লেষণ হবে। আর নবম দৃষ্টি পড়েছে মীন রাশিতে, আর পঞ্চম দৃষ্টি পড়েছে বৃশ্চিক রাশিতে। তাহলে এই রাশির যে ফলগুলো সেগুলো আপনারা পেতে ইতিবাচক ফল আপনারা পাবেন। বিশেষ করে মীন রাশিতে বৃহস্পতি দৃষ্টি, সেখানে শনির অবস্থান, এই দুই শক্তির যে মিলন, গুরুত্বপূর্ণ যোগ তৈরি হয়েছে। তাই এদিকে শনি বাস্তবতা ও চাপ দেবে, আর অন্যদিকে কিন্তু বৃহস্পতি দিচ্ছে জ্ঞান আর আশাবাদ আর সমাধানের পথ কিন্তু বৃহস্পতি দেবেন। তাহলে এই দ্বৈত যে প্রভাব এই মানুষের উপরে পড়বে, অর্থাৎ মানুষের জীবনে ওঠানামা একটা প্রভাব একটা দেখা যেতে পারে। তাই কোন রাশিতে, কোন রাশিগুলোর উপরে ইতিবাচক ফল পড়বে, আমি বললাম যে হয়তো দেখা যাচ্ছে মীন রাশি, আর হচ্ছে মকর রাশি, আর হচ্ছে বৃশ্চিক রাশি, এর উপরে একটা পজিটিভ ফল বৃহস্পতি কিন্তু দিয়ে দেবেন। আর ফলে ধীরে ধীরে উন্নতি, সুযোগ আর মানসিক চাপের স্থিতি থাকবে। আর সতর্কতা কি হচ্ছে, মানসিক চাপ ও সিদ্ধান্ত, এই সময় সবচেয়ে বড় সমস্যা হলো এই সময় হতাশা আসবে, অর্থাৎ ডিপ্রেশন আসবে, এবং ডিপ্রেশন থাকবে, অতিরিক্ত চিন্তা আসবে, এবং সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝি হতে পারে, কর্মস্থানে একটু ডিস্টার্ব হতে পারে, ব্যবসার কিন্তু আয় উন্নতি অবনতি হতে পারে, ব্যবসা পরিবর্তন করার মানসিক হতে পারে, গৃহচ্যুত হতে পারে, সম্পর্কে পারিবারিক সম্পর্কে ডিস্টার্ব আসতে পারে। এই বিশেষ করে শনি যখন বুধের নক্ষত্রে যাবে, তখন এই অবস্থান করবে, তখন মানুষ অনেক বেশি কিন্তু হিসাবী হয়ে উঠবেন। অর্থাৎ দেখা যাচ্ছে কিন্তু এই সময় কখনো কখনো সম্পর্ক, মানসিক শান্তি অনেক সময় নষ্ট হতে পারে। তাই সতর্কতা অবলম্বন করা উচিত। কি করবেন, আবেগ আর যুক্তির মধ্যে ভারসাম্য রাখবেন, অপ্রয়োজনীয় যে সন্দেহ সেগুলো কিন্তু এড়িয়ে চলবেন, নিজের উপর বিশ্বাস রাখবেন। শেষ কথা, এই সময় শিক্ষা কি, এই সময় শিক্ষা হলো জ্যোতিষীয় অবস্থান অনুসারে শেখায় জীবনে জীবন কিন্তু সবসময় সহজ নয়, চাপ আসবে, কিন্তু সেটাই উন্নতির পথ তৈরি করে। আর ধৈর্য শৃঙ্খলা থাকলে শনি কিন্তু ধীরে ধীরে ফল দেবেন। আর শনি যে ফল দেবেন সেটা কিন্তু মজবুত এবং সুগঠিত, সুদূর প্রসারী ফল দেবেন। শনি দেবেন কিন্তু কেড়ে নেবেন না। রাহু যখন অনেকে ফল দেয় সেটা কেড়ে নেন, শনিদেব কিন্তু সেই ধরনের গ্রহ না। তিনি সঠিক কাজ ধৈর্য সহকারে শর্টকাট না করে বহু সুদূর প্রসারী পরিকল্পনার কাজ করলে শনি কিন্তু পজিটিভ ফলই আপনাকে দিয়ে থাকবেন। তাই দর্শক বন্ধু, আজকে এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরবর্তী মীন রাশির উপর আরো 3টে ভিডিও আমি পরপর শেয়ার করব। অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র, আর হচ্ছে কৃত্তিকা নক্ষত্রের উপর শনির যে প্রভাব, 7.5 প্রভাব পড়বে, পরপর সেগুলো আমি শেয়ার করব। আর অর্থাৎ আপনার যদি মীন রাশিতে শনির প্রভাব, বৃহস্পতি দৃষ্টি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই ঈশ্বরের কাছে কামনা করে এই ভিডিওটি এখানে আমি শেষ করলাম। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, এই বলে শেষ করলাম। নমস্কার।